হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আজকের 51st এপিসোড অফ ফ্যাক্টভার্সে আমরা জানবো কিভাবে উলভারিন ভুলবশত একবার আয়রন ম্যানকে মেরে ফেলেছিল, আবার ডেডপুল কিভাবে স্পাইডারম্যানের জীবনকে নষ্ট করেছিল, এবং ফাইনালি জানবো ডেডপুল কিভাবে তার মেয়ের জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছিল। ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আয়রন ম্যান কতটা কেয়ারিং একটা সুপার হিরো তা এই স্টোরি থেকে আপনারা জেনে নিতে পারবেন। ঘটনা হচ্ছে, একবার নিউ ইয়র্ক সিটিকে অনেকগুলো সুপার হিরোসরা মিলে একটা ডেঞ্জারাস বোম থেকে বাঁচিয়েছিল, কিন্তু ওই বোম ব্লাস্টে উলভারিনের বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর তখন আয়রন ম্যান রেসপন্সিবিলিটি নেয় উলভারিনের বডিকে খুঁজে বের করার। আর যখন সে উলভারিনের বডি খুঁজে পায় এবং তার সামনে যায়, উলভারিন কিছু না ভেবেই আয়রন ম্যানের মাথায় তার ক্লসগুলো ঢুকিয়ে দেয়। কিন্তু এর পরের মুহূর্তে সে বুঝতে পারে সে কতটা বড় একটা ভুল করেছে। আর তখন আমরা দেখি টনি কিন্তু সেই স্যুটে ছিল না, তখন সে বাইরে ছিল। আর সে ওইখান থেকে উলভারিনের সাথে কথা বলে আর জানতে পারে যে উলভারিন এমনটা করেছে কারণ সারা জীবনেই সবাই তার বডির সাথে এক্সপেরিমেন্ট করে গিয়েছে। আর সে ভয়ে থাকে কেউ যেন তার ডেড বডিকে মিস ইউজ না করে। আর আমরা দেখি তখন আয়রন ম্যান প্রমিস করে এবং বলে যে সে দায়িত্ব সে কখনো কোনো ডেডপুল আর স্পাইডারম্যানের মধ্যে যে সুন্দর ফ্রেন্ডশিপের বন্ড রয়েছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু একবার এমন হয় যে ডেডপুলের কারণে স্পাইডারম্যানের জীবন শেষ হয়ে যায়। সো ব্যাপারটা হচ্ছে এমন যে একবার স্পাইডারম্যান অনেক বড় একটা ইঞ্জুরির মধ্যে দিয়ে যায়, যার কারণে সে অলমোস্ট মারা যাচ্ছিল। কিন্তু এর পরের মুহূর্তে আমরা দেখি যে স্পাইডারম্যান বেঁচে যায় এবং আমরা দেখি হসপিটালের বাইরে ডেডপুল আর থিং বসে আছে এবং তারা স্পাইডারম্যানকে কিছু একটা বলতে যাচ্ছে। আর আমরা দেখি এর পরের মুহূর্তে ডেডপুল ফোর্থ ওয়াল ব্রেক করে বলে যে স্পাইডারম্যানকে বাঁচানোর জন্য সে তার মিউট্যান্ট ব্লাড স্পাইডারম্যানকে দিয়েছে, যার কারণে পিটারের বয়স বাড়তে থাকে এবং তার কাছের মানুষগুলো তার আগেই মারা যাচ্ছিল। মানে পিটারের যে লাইফ বাকওয়াস ছিল সেটা আরও বেশি বাকওয়াস হয়ে যায়। আর যখন ডেডপুল আর স্পাইডারম্যান ফাইনালি একটা ফাইটে যায়, তখন শেষ মুহূর্তে ডেডপুল পিটারকে সব বলে দেয়, কিন্তু পিটার তাকে ক্ষমা করে দেয়। ডেডপুল আর স্পাইডারম্যানের মতো ক্যারেক্টার্সগুলো আমাদের সবাইকে সবসময় হাসানোর চেষ্টা করে, কিন্তু এদের লাইফেও এমন কিছু সিচুয়েশনস আসে যা দেখে আমরা ইমোশনাল হয়ে পড়ি। আর আজকে স্টোরিটা ওই রকমই একটা ইমোশনাল স্টোরিটা হচ্ছে ডেডপুল দি এন্ড স্টোরি লাইনের, যখন ডেডপুল ডেডকে মেরে ফেলতে যায় যেন এই দুনিয়াতে কেউ কখনো মারা না যায়। আর সে এটা সবার কথা ভেবে করতে যায় না, বরং সে তার মেয়েকে বাঁচানোর উদ্দেশ্যে এটা করতে চেয়েছিল। ডেডপুলের মেয়ের বয়স অলমোস্ট 97 ইয়ার্স হয়ে গিয়েছিল, আর সে চায় না তার মেয়ে মারা যাক। কিন্তু যখন ডেডপুল ডেডকে মারতে যায়, তখন ওইখানে তার মেয়ে একটা আর্মরকে পরে চলে আসে, ডেডপুলকে থামিয়ে ফেলে। কারণ সে বুঝতে পারে যে ডেডকে মেরে ফেললে এই পুরো ইউনিভার্স আনব্যালেন্স হয়ে পড়বে। আর তখন ডেডপুলকে তার মেয়ে একসাথে মারা যাওয়ার প্রপোজাল দেয়, যেটা ছিল এমন যে সে একটা বম বানিয়েছে যেটা ব্ল্যাক হোলের সমান পাওয়ারকে হোল্ড করতে পারে। আর যদি এটা ব্লাস্ট হয় তাহলে একটা অ্যাটমও কখনো টিকে থাকতে পারবে না। এটা শুনে ডেডপুল তার মেয়ের সাথে মারা যেতে রাজি।